মধ্যকার সভার প্রধান অতিথি প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কালাম আজাদ সাহেব, উপস্থিত সহধর্মিনী এবং বিভাগীয় প্রধানগণ, উপস্থিত প্রিয় শ্রমিক কর্মচারী ভাইরা, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এত সুন্দর পরিবেশে সুন্দর একটা অনুষ্ঠান করার এবং এই আমাদের গেট টুগেদার 2024 উদযাপন করার সে তৌফিক দিয়েছেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আজকে আমি এখানে কথা বলার জন্য যে সুযোগটা সৃষ্টি হয়েছে, যাদের আত্মত্যাগের বিনিময়ে গত 5 আগস্ট সরকারের অপসারণের পর আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি, সেই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি 1971 সালে দেশ মাতৃকা রক্ষার স্বার্থে সেদিন যারা আত্মহুতি দিয়েছিল, সেই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছি, সেই সমস্ত শহীদদের স্মরণ করছি। পাশাপাশি যে সমস্ত মা বোনের ইজ্জত লুণ্ঠিত হয়েছে, সে সমস্ত মা বোনদের ইজ্জতের কারণে আজকে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছি। ওনাদের প্রতি আমি সশস্ত্র শ্রদ্ধা জ্বালিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় বন্ধুরা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি প্রতিষ্ঠানের সাথে, শ্রমিক কর্মচারীর সাথে আমি 2-1টি বক্তব্য আমি উত্থাপন করতে যাচ্ছি। সেটা হলো যে আমাদের প্রগতি ইন্ডাস্ট্রির আমরা বলি যে আমাদের মডেল অথবা যেটা আমাদের প্রচলিত আমাদের L200, আমি আজকের সভায় শ্রমিক কর্মচারী সকল কর্মকর্তাদের উপস্থিতিতে মাননীয় ব্যবস্থাপনা মহোদয়কে আমি অনুরোধ করব উনি যেন আমার কথাগুলো উনি লিপিবদ্ধ করেন, নোট করেন। প্রথম কথা হলো যে আমাদের L200 জিপ গাড়ি আমরা দীর্ঘদিন আমরা প্রগতি ইন্ডাস্ট্রি বাজারজাত করতেছি। আমাদের একজন ইঞ্জিনিয়ার প্রকৌশলী যিনি প্রগতি সম্বন্ধে ধারণা নাই, উনি বক্তব্য রেখে গেছেন 1966 সাল থেকে প্রগতির কর্মকাণ্ড শুরু হয়েছে। প্রগতি 1966 সালে প্রগতি ইন্ডাস্ট্রির সৃষ্টি হয়। 1966 সালের 1 জুলাই থেকে প্রগতির উৎপাদন শুরু হয়। কিন্তু দুর্ভাগ্যবশত যিনি আমাদের ইঞ্জিনিয়ার পুরো প্রকৌশলী, উনি ওই ধারণাই নাই উনার প্রগতি কখন সৃষ্টি হয়েছে এবং কখন উৎপাদন শুরু হয়েছে। তো যাক, আমি সে কথা বলবো না। আমাদের একটা পুরনো মডেল L200, যেটা নাকি আমরা গত আগস্ট মাসের 14 তারিখ থেকে আজকের দিন পর্যন্ত আমরা এমডি মহোদয়কে বারবার বলেছি, এমডি মহোদয় কমিটি করেছে। সেই প্রসঙ্গে আমি একটি কথা বলবো। মরহুম জননেতা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান বাসানি বলেছিল, যদি কাজ করার ইচ্ছা থাকে কাজ করো, আর কাজ করার ইচ্ছা না থাকলে কমিটি করো। তো আমি এমডি মহোদয়ের কাছে অনুরোধ করবো, মরহুম জননেতা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খানের সে বাক্যটি যে উনি ওই কমিটি না করে অতি দ্রুত কিভাবে আমাদেরকে L200 গাড়ির ব্যবস্থা করা যায়। 1.5 বছর সময় চেয়েছে মিৎসুবিশি কোম্পানি, 1.5 বছর সময় চেয়েছে ওনারা নতুন প্রজেক্ট করবে। তার মধ্যে 1 বছর অতিবাহিত হয়ে চলে গেছে, আর বাকি আছে 6 মাস। মিৎসুবিশির সিদ্ধান্ত অনুযায়ী আমি সে কথা বলতেছি। তাহলে এই 6 মাসের ভিতরে আমাদেরকে এলসি বা চুক্তিনামা যাই কিছু বলার, যাই কিছু করার, তাই কিছু আগামী 6 মাসের মধ্যে আমাদেরকে শেষ করতে হবে। যেহেতু মিৎসুবিশি আমাদের মডেল, মিৎসুবিশি আমাদের প্রগতির ঐতিহ্য। আমরা আজকে 36 বছর এই প্রতিষ্ঠানে চাকরি করতেছি, এই প্রতিষ্ঠানে নুন খাচ্ছি। এই প্রতিষ্ঠান থেকে আজকে প্রগতির নাসির হিসেবে পরিচিত হয়েছি। আমি প্রতিষ্ঠানের সাথে, শ্রমিক কর্মচারীর সাথে আমি এমডি সাহেবকে বলবো বিলম্বে আমাদের L200 গাড়ির ব্যবস্থা করার জন্য কমিটি করে লাভ নাই। মাওলানা বাসানের কথা আবার ফোনটা আসতে হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আমার আরেকটি কথা এমডি সাহেবের কাছে অনুরোধ, সেটা হলো যে বর্তমান যে জনবল যে সেট আপ, সেই সেট আপে আমাদের বর্তমানে 56 জন শ্রমিক, তাদের সামনের ভবিষ্যৎ একেবারে অন্ধকার। এখানে এমডি সাহেবও জানেন এবং যারা নিয়োগ দিয়েছেন বা যারা নিয়োগের সাথে জড়িত ছিলেন, তারা এটা দায়িত্ব বহন করতে হবে। কিন্তু ক্ষতিগ্রস্ত আমরা তো, তারা তো সবাই চলে গেছে। আমরা যারা চাকরি করতেছি, আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমি এমডি সাহেবকে অনুরোধ করবো, অনতি বিলম্বে আপনার নেতৃত্বে আপনি সেট আপ কমিটি গঠন করে কর্পোরেশন থেকে অনুমোদন করে এই 56 জনের ছেলের ভবিষ্যৎ আলোর পথ দেখানোর জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। তারপরে
আমাদের শ্রমিক কর্মচারীদের ভিতর যে রাগ, ক্ষোভ, মান, অভিমান আপনার বিরুদ্ধে আছে, সেটা সুস্পষ্ট আপনার সামনে বলা দরকার। ভাবি আছে, তারপর আমার এমডি সাহেবের মা আছে, শাশুড়ি আছে, এটা বলার কথা উচিত না। তারপর বলতে হচ্ছে যেহেতু শ্রমিক কর্মচারী দাবি এবং ওনারা যেহেতু আমাদের গার্ডিয়ান, স্যারের গার্ডিয়ান মানে আমাদের গার্ডিয়ান, তা আমরা গার্ডিয়ানের কাছে অনুরোধ করব যেন আমাদের শ্রমিক কর্মচারীদের ন্যায্য, আমরা কাজ করি অন্ধ সাজে দুটা চোখ, আর শ্রমিক কি কাজ, আমরা কাজ করি, পরিশ্রম করি। আমাদের মাসের শেষ দুটো বসে পাই 15 তারিখ ওটি, সে ওটিটা স্যার 5 ঘন্টা লিখলে কাটিয়ে দেয় 4 ঘন্টা, 4 ঘন্টা লিখে দিয়ে কাটিয়ে দেয় 3 ঘন্টা। আমরা আগে শুক্রবার ওভার টাইম করলে 14 ঘন্টা করতাম, ভাত খাইলে 11 ঘন্টা, শনিবার ওভার টাইম করলে আমরা পাইতাম 11 ঘন্টা, ভাত খাইলে পাইতাম যে 9 ঘন্টা। স্যার আসার পর সেটা 8 ঘন্টা করে ফেলছে। স্যার কোন আইনে করছে জানি না। আমি স্যারের কাছে অনুরোধ করবো শ্রমিক কর্মচারীদের ওটির ব্যাপারে আপনি উৎপাদনের কথা বলেন, যাই কিছু বলেন, আমরা শ্রমিক, আমরা চিনি কাজ, আপনি কাজ আনে দিবেন, কাজও আনে দেওয়ার দায়িত্ব আপনার, বিক্রয়ের দায়িত্ব আপনার, উৎপাদনের দায়িত্ব আমাদের। উৎপাদনে আমাদের কোনো ব্যর্থতা থাকলে আপনি সুস্পষ্ট বলবেন শ্রমিক কর্মচারীদের ব্যর্থতা আছে উৎপাদনে। আমি মনে করি শ্রমিক কর্মচারীরা কখনো কাজ চুরি করা, হ্যাঁ কাজ চুরি করে 2-1 জনে করে, কিন্তু সকল শ্রমিক কর্মচারী 1-2 জনকে দিয়ে সকল শ্রমিক কর্মচারীকে দোষারোপ করা যাবে না। শ্রমিকেরা কাজ করে। আমি আপনার কাছে আজকের এই অনুষ্ঠানের থেকে আপনার কাছে আমি বিনীত অনুরোধ করব, আমাদের শ্রমিক কর্মচারীদের ওটিটা, সে ওটিটা হাত না দেওয়ার জন্য আপনার কাছে অনুরোধ করব। তারপরে আপনার ওয়েস্টেড মাল, যেটা ওয়েস্টেড মাল, অকেজ মাল, যেগুলো প্রতিষ্ঠানে প্রয়োজন নাই, সে ওয়েস্টেড মাল স্ক্র্যাপ। আগে স্ক্র্যাপের পূর্বে আসতো কার্টন বক্স, সে বক্সগুলো আমরা কি করতাম, শ্রমিক কর্মচারীরা 1200 টাকা দিয়ে আমরা কিনি, আমরা সেটা 12,000, 14,000, 15,000 টাকা বিক্রি করতাম। পরবর্তী যখন কাঠের বক্স বন্ধ হয়ে গেল, যখন আমাদের স্টিল বক্স